নমস্কার, সুপ্রভাত। আজ আমরা সকাল সকাল 5 জন বেরিয়ে পড়লাম 3 রাত একদিনের প্রোগ্রাম নিয়ে। আমরা শিলিগুড়ি থেকে স্টার্ট করেছি, যাব সেবক, গরুবাথান, লাভা, লোলেগাঁও, চারকোল, লামাহাটা, দার্জিলিং, মিরিক, বেঙ্গল সাফারি, তারপরে আবার শিলিগুড়িতে ফিরে আসব। যাই হোক, আমরা এই ট্যুরটা মূলত কিন্তু রোড জার্নিটাই দেখাবো এবং সেইটা নিয়েই আমাদের ভিডিও। আমরা কয়েকটা পার্টে করেছি, প্রতিদিন একটা পার্ট করে করেছি। রোড জার্নির বিভিন্ন খুঁটিনাটি ইত্যাদি দেখা যেতে পারে। কেমন আছে? এই ব্রিজটা কোথা থেকে শুরু হলো? ব্রিজটা আপনার ওইখান থেকে ওই কালুগাড়া পেরিয়ে গিয়ে যে আর্মির যেটা আছে স্টার্ট হচ্ছে, শেষ হয়েছে কোথায়? এখান থেকে নিয়ে তো এখানে শেষ হলো। ওই চেকপোস্ট থেকে আগে গিয়ে শেষ হলো। তারপর টুকরো টুকরো আরও আছে, এটা একটা না, ওখানে গিয়ে শেষ হচ্ছে। বিশাল ব্রিজ, আমাদের মানে 2 কিলোমিটার বেশি আছে প্রায় 3 কিলোমিটার মতন আছে। 3 কিলোমিটার, 3.5 মানে প্র্যাকটিক্যালি সুপারভিশন রাজু বিস্তের। হ্যাঁ, বাম দিকের সবটাই কিন্তু মিলিটারি ক্যাম্প। বাম দিকে এটা যাচ্ছে মিলিটারি ক্যাম্প। আর এই যে ডান দিকে এটাও মিলিটারি, কিন্তু এটা হচ্ছে হ্যাঁ। চপার রাইড ট্রেনিং সেন্টার। ওই ঘরগুলো দেখছেন, সব ভিতরে হেলিকপ্টার করা আছে। ডে নাইট এখান থেকে ট্রেনিং হয়। আবার এটা তো পাঞ্জাবে দেখেছি তো, ছোট ভাই ওইটা চাকরি করে। শেষ জারুল ফুলগুলো ফাইন লাগছে দেখতে। জারুল দারুণ। আমরা কালকে অবশ্য প্রচুর জারুল দেখতে পেয়েছি। ঠিকই আছে। হ্যাঁ, বাবু ফুল রে জারুল ফুল। জারুল জারুল মনে রাখবি তাহলেই ডান হাতে যেটা এখন লাস্টে পড়লো সেটা আর্মি রিক্রুটমেন্ট। তো মাঝখানে আবার একবার তুমি এখানে আসবে, মাঝখানে বসবি, এসে বললে হবে না। এই ফরেস্টে ঢুকলাম। আমি এখন পাইপ লাইন গেছে, তিনখানা পাইপ আছে। হ্যাঁ, কোথায় বার্মা আছে আর কোথায় বারোহি আছে, তাই না? বেগুসরাই বারোনিতে একটা পাম্প স্টেশন আছে এনাদের, আরেকটা আছে এদিকে আসামের বঙাইগাঁওয়ে একটা আছে, আর পাম্প স্টেশন আরেকটা আছে হচ্ছে এই শিলিগুড়ি পেরিয়ে সোনাপুর বলে একটা জায়গা আছে, সেখানে একটা পাম্প স্টেশন আছে। অ্যাকচুয়ালি গ্যাসের পাইপ লাইনটা কিন্তু সব জায়গাতেই মোটামুটি দেওয়ার চেষ্টা করছে। কিছুদিন আগে আমাদের শিলিগুড়ি অঞ্চলেই পাইপ লাইন যাচ্ছিল, মানে পাচ্ছিল। ওই মেডিকেল মোড়ের পাশে যে অঞ্চলগুলো পাইপ লাইন পাচ্ছিল। এই সেবকই একবার এখান থেকে আমরা গাড়ি নিয়ে গিয়ে ওই জাস্ট এটা ঘুরেছি, হ্যাঁ, স্লো করেছি। সামনে গাড়িতে স্লো হয়েছে, পিছন থেকে এসে ঘাম করে মেরে দিল। ও হাই স্পিডে যাচ্ছিল, কন্ট্রোল করতে পারেনি। সিকিম বর্ডার মানে রংপুর পর্যন্ত ফার্স্ট ইসেতে যাচ্ছে, তারপরে ওটা এক্সটেনশন পরে হবে। না, আমরা ভাইজাগ যখন গেছিলাম তখন 32টা 35টা এরকম সে এখনো তো এই সেবক থেকে যখন ডুয়ার্সের ট্রেনটা যেই লাইনটা ক্রস করলাম, ব্রিটিশ আমলে সেই দুটো এখনো টানেল, ছোট ছোট টানেল আছে, ক্রস করতে হয়।
লাইট নেই ভেতরে, হ্যাঁ, যখন ট্রেন ঢোকে অন্ধকার হয়ে যায় পুরো। ওই আওয়াজটাও কিন্তু বেশ ভালো লাগে। টাইগার এই যে সামনে ঝর্ণা একটা, এই ঝর্ণাটা দেখুন, খোলা থাকলে বাঁদর ধরে যাবে। হাট। এটা খোলা আছে না ও দেখছে কিছু করতে পারে না। এখন আমরা করোনেশন ব্রিজ থেকে উপরে এসে ডান দিক থেকে এসে মংপংয়ের রাস্তা ধরেছি। এই রাস্তা ধরে সোজা যাব ডামডিম হয়ে গরুবাথান লাভা। আপাতত এইরকম প্রোগ্রাম। এখন এদিকে রাস্তার অবস্থা খুবই ভালো, তবে আকাশ আজকে আমাদের সঙ্গে সাথ দেবে না মনে হচ্ছে, কেননা আকাশ মেঘলা, সকাল থেকেই মুখ ভার, কেন জানি না। যাই হোক, এটাও আমার মন্দ লাগছে না, কেননা বৃষ্টি স্নাত এই যে জঙ্গল, এর রূপ কিন্তু সম্পূর্ণ আলাদা। এই রূপকে এনজয় করার জন্য এরকম রাস্তাতে বেরিয়েই পড়তে হবে, তাহলে দেখা যাবে যে আমাদের ভ্রমণ করার যে চিন্তাভাবনা, সেই আনন্দ কিন্তু সমানভাবে পাবো। রাস্তার পাশে একটু দাঁড়ালাম, এখন আমাদের ব্রেকফাস্টের একটু প্রয়োজন পড়ে গেছে, সময় হয়েছে প্রায় 10টা বেজে গেছে। এখানে একটুখানি ব্রেকফাস্ট করে নিয়েই আমরা আবার বেরিয়ে পড়ব। আমরা কোথাও খুব বেশি সময় রাস্তায় এমনি কাটাবো এমন আমরা ঠিক করি, তবে আমরা যেভাবে চলা যায়, অর্থাৎ সব মিলিয়ে মিশিয়ে আমাদের যেমন রুটিন হবে, যেভাবে আমরা যা করছি সবই কিন্তু আপনাদেরকে দেখাবো। আমরা মে মাসের মাঝে মাঝে বেরিয়েছি, এই সময় রাস্তার দুপাশে জারুল গাছ প্রচুর আছে এই রাস্তায়, এবং এই জারুল গাছের সৌন্দর্য কিন্তু আলাদা একটা অনুভূতি নিয়ে আসছে। এই সৌন্দর্য পিপাসু প্রকৃতিপ্রেমিক মানুষজন এ সময় যদি রাস্তায় বেরোন, তাহলে কিন্তু সত্যিই মনে আনন্দ পেয়ে যাচ্ছে। আমারভাবেই না বলছি না। বেরিয়ে যাবো, কি এখানে দাঁড়াবো না বেরিয়ে যাবো। চলো, নেবে তো ছুটে আমরা। পাপড় খেতে একটু দেখলে হয় না। এখানে এখানে এই ঝর্ণাটা একটু দেখেন। ঝর্ণাটা দিদিভাইকে একটু ওই দেখিয়ে দিই। নদীটাই চেল নদী, যেটা নিচে দেখলেন, খুব চওড়া নদী বললেন না, চেন নদীর ঝর্ণাটা দেখি। চেল। এই যে ওই সামনে দাঁড়াচ্ছি। হুম। দেখা যাচ্ছে। হাতটা দেখা। খুব সুন্দর জায়গা, আমাদের একটু ঘুরিয়ে দিচ্ছে রাস্তা। না না না, ব্রেকফাস্ট হয়েছিল কিন্তু চা খাওয়া হয়নি, এখন একটু চা খাওয়ার ইচ্ছে হলো। পাপড় খেতে খেতে বসে শুধু একটু চা খেলাম, সবাই বেশ আনন্দ করেই খেলাম।
একটা ব্যাপার আমি বেশ অনুভব করতে পারছি, বর্ষা কাল এবং মেঘ যদিও রাস্তা আমার আকাশ জুড়ে আছে, তাহলেও আমার সঙ্গে সঙ্গীরা কিন্তু বেশ এনজয় করছে সমস্ত জার্নিটা, কারণ ওদের কাছে অবশ্যই এটা সম্পূর্ণ নতুন। লাভা মনাস্ট্রিতে আছে ভিড় অনেক, প্রচুর গাড়ির লাইন দেওয়া। লাভা মনাস্ট্রি দেখার পরে আমরা সবাই আবার বেরিয়ে পড়লাম। এইখানে আমাদের টার্গেট এখান থেকে ঠিক করে নিলাম, আমরা এখান থেকে লোলেগাঁও চলে যাব, তারপরে আবার ঠিক করব পরে কোথায় যাব। এটা কাশ্মীর হয়েছিলাম, কাশ্মীর কাশ্মীর দেখুন না তো কি এই যে সত্যি সত্যি এই যে কাশ্মীর এই যে গাছগুলো রয়েছে না সেজন্য পাইন গাছগুলো ভেতরে ভেতরে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তো হ্যাঁ লোকে করে জোর করে বিশাল ভয়টা খালি আছে আর নাই। 19 তারিখ পার্সেন্ট পাঠাবো রাত্রে। খাবি না তুই একটা বিয়ার নিয়েছিস আরে তুই এলে তো আমি খাবি যাবো চল চল না নিচ্ছিস তো না ওটা গোলাপ না যেগুলো আমরা দেখছি সেগুলো গোলাপ গোলাপ তো বুঝবে তুই চল না এখন 4:30 বাজে, লোলেগাঁও পৌঁছালাম। দেখলাম আমাদের লাঞ্চটা তো করাই হয়নি, খিদেও পেয়েছি প্রচণ্ড। যা পেলাম তাই খেলাম, কিন্তু মজার ব্যাপারটা হলো এইখানে খাওয়াই যতটুকু না আছে, ইনি আমাদের ইতু দিদি, উনি আমাদের সাথে আছেন। ওটা মিতা, এটা হলো গোপাল এবং আমরা আছি। সব মিলিয়ে মিশিয়ে কিন্তু এখানকার খাওয়ার জায়গাটা ভীষণ ভালো, চারদিকে ফুল ফুল প্রচুর ফুল। যাই হোক, আমরা তো এখানে থাকবো না, আমরা এখান থেকে আবার বেরিয়ে যাবো যতক্ষণ না সন্ধ্যা হবে তার কাছাকাছি। তবে আমরা ইতিমধ্যে আলোচনা করে নিয়েছি, আমরা এরপরে চারখোলে যাব। দেখুন কেমন লাগছে দেখতে।
আমরা সাধারণত প্রথাগত দার্জিলিং, কালিম্পং এরকম বিশেষ বিশেষ শহরগুলোতে ঘুরে বেড়ানোর একটা টার্গেট নিই, কিন্তু এই যে সমস্ত অফবিট ডেস্টিনেশন, এখানে কিন্তু সৌন্দর্য পিপাসুদের স্বর্গরাজ্য। চড়াই উতরাই পেরিয়ে কখনো একটা পাহাড় ছাড়িয়ে একদম নিচে নেমে যাওয়া, আবার সেইখান থেকে আবার উঁচুতে ওঠা, আর চারদিকে গাছালি সবুজ এর সমারোহ। এখানে বিভিন্ন জায়গায় কখনো পাইন, কখনো সাধারণ পালা নিয়ে বেঁচে আছে। এই সমস্ত রাস্তার মাঝ থেকে যাওয়ার যে অনুভূতি নিয়ে আসে ভ্রমণ পিপাসুরা নিজেদের এই বেড়ানোটাকে বা এই যে পয়সা খরচ এগুলোকে সার্থক মনে করবে। আমরা চারখোলে এসে গেছি, চারখোল গ্রামে এসে গেছি। আমরা এইখান থেকে আর একটু ভিতরে গিয়ে দেখে নেব যে ওখানে আমি কোনো ঠিকভাবে কোনো ডেস্টিনেশন পাই কি না, নিজেরা খুঁজে পেতে নিয়ে নেব এবং পাওয়া যায়। সেই জন্য আমরা চিন্তা করে নিই, আমরা ফ্যামিলি ইত্যাদি সমস্ত কিছু নিয়েও চলে এসেছি। এই গাছপালার মধ্যে দিয়ে যাব, এই সৌন্দর্য উপভোগ করব। সন্ধ্যা হলে সেই জায়গাটাতে আমরা ওই জায়গা থেকে যাব। খাওয়া দাওয়ার কিছু ব্যাপার নেই, কিছু কিছু পাওয়াই যায়, নির্দিষ্ট কোনো জায়গাতে যাওয়া। আমরা চারখোলে পৌঁছে গেছি, এখন সন্ধ্যা হয়ে এসেছে, চারদিকে অবশ্য অসম্ভব কুয়াশা। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আজকে এখানেই থাকবো। যাই হোক, আজকে এই প্রথম পর্বটা শেষ করব এখানে। যদি ভালো লাগে তাহলে শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আজকে আমাদের ডেস্টিনেশন মোটামুটি আমরা দেখে নিলাম, খুঁজে ইনস্ট্যান্ট পাওয়া গেছে, কোনো অসুবিধা হয়নি। এখানে আরও অনেক হোমস্টে আছে, তার মধ্যে আমাদের এটা পছন্দ হয়েছিল, তাই আমরা এখানেই থেকে গেলাম। যাই হোক, আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আপনারা দেখতে থাকুন। আগামী ভিডিওতে এর পরের পর্ব, অর্থাৎ এই চারখোল থেকে বেরিয়ে আমরা কোথায় যাব রাত্রিবেলা ঠিক করে নেব, এবং সেই অবস্থাতে আপনাদেরকেও পুরো ভিডিওতে দেখাবো। তো আপনারা এভাবে থাকুন, দেখতে থাকুন। এই হোমস্টেটাতেই আমরা ছিলাম এবং এখানে রাত্রিবেলার জন্য থাকা খুবই ভালো, অর্থাৎ খাওয়া দাওয়া থাকা সব কিছুই ভালো। নমস্কার।